হায় রে ওই বান্দার সামনে আজরাইল তখন দাঁড়ায়া থাকবে। আজরাইলকে বাধা দিতে পারে এমন সাধ্য কার আছে? আজরাইলকে বাধা দিতে পারে এমন সাধ্য তো কারণ নাই, কিন্তু আজরাইল দাঁড়ায়া থাকবে বান্দার রূহটা কবজ করার জন্য। বান্দা যখন ওই সময় মৃত্যুর বিছানায় সাকরাতুল মাউতের বিছানার মধ্যে ছটফট করতে থাকবে, ওই সময় বান্দার কাছে দুইজন ফেরেশতা আসছিল রে, একজন মাথার কাছে আর একজন বান্দার নাকের কাছে। নাকের সম্মুখের ফেরেশতা ওই মুহূর্তে বান্দার সামনে মেশক আম্বরের আতর ছড়াইয়া দিবে। ওই আতরের সুঘ্রাণে বান্দা হঠাৎ করে চক্ষুটার এভাবে খুলবে। বান্দার সামনে আবার মাথার কাছের ফেরেশতাটা আইসা দাঁড়াবে। জান্নাতি একটা আপেল বান্দার সামনে ধরা হবে। জান্নাতি আপেলটা যখন বান্দার সামনে ধরবে, জান্নাতি আপেলের মধ্যে লেখা থাকে কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কালিমা তাইয়্যিবা যখন লেখা থাকবে, বান্দা চক্ষুটা খুইলা দেখবে কালিমাওয়ালা ওই জান্নাতি তুফা আপেলের দিকে তাকায়া বান্দা কালিমা তাইয়্যিবা পড়বে। এমন টাইমে বান্দার জবান থেকে একটা বাতাস বের হবে। বাতাস যখন বের হবে, ওই বান্দার রূহটা বাতাসের সাথে আজরাইল কবজ করবে। হায় রে আজরাইল যখন বাংলার রূহটা নিবে গো, রূহটা নেওয়ার সাথে সাথে এবার নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ তখন কি বান্দা কষ্ট পাবে না? বলে না না না, একটা সন্তান জন্মগ্রহণ করার পরে মায়ের বুকের দুগ্ধ পান করার জন্য যেমন কান্নাকাটি করে, ওই বান্দাটারে মা মুখের মধ্যে দুধ দেওয়ার পরে মাথায় হাত বুলিয়ে দিলে ওই ছোট বাচ্চা যেমন আরামে ঘুমায়া যায়, একটা মুমিন বান্দা, নামাজি বান্দা, ফরেজগার বান্দা, আল্লাহওয়ালা বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে। মরণের কষ্ট বান্দা টের পাবে না, মরণের কষ্ট টের পাবে না, মরণের কষ্ট টের পাবে না। এবার বান্দার রূহটা যখন নিয়ে যাবে, দেহ দুনিয়াতে পড়ে থাকবে, দেহ নিয়া যখন দেহ দুনিয়াতে রাইখা রূহ নিয়া যখন আজরাইল চলে যাবে, এবার কথা হবে, টকিং হবে রূহ এবং আজরাইলের সাথে। রূহ ডাক দিয়া বলবে, রে আজরাইল আমার রূহ তুমি এত আস্তে আস্তে কেন নাও? বলে কেন আস্তে নেই, তুমি কি দেখো না আমি তোমারে বড় তাড়াতাড়ি নিয়ে যাই? বলে না না না, তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে তুমি আমাকে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। আরে দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, আরে মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্ধো দালান ঘর। আপনারা বলেন মাটির নিচে যেই ঘরটা হবে ওই ঘরটার নাম বিল্ডিং না কবর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরাদম সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে। ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ বলে বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। প্রিয় মুসলমান, আজকে এই সত্তার কুল এলাকার বাবাজিরা বন্ধুরা, আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত সব ইবাদত করি আমরা একজনের জন্য, তিনি হলো আমার আল্লাহ। আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
আনহু আমার নবীর কাছে প্রশ্ন করিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী আপনার কাছে জানতে চাই আপনি বলেন না আল্লাহ তাআলার কোন নিয়ামতের প্রশংসা আদায় করবে নবী আমার জানিয়ে দেয় ও সাহাবায়ে কেরাম আমার আল্লাহ তাআলা দুনিয়াতে দুই প্রকার নিয়ামত রাখছে একটা নিয়ামতের নাম হলো নিয়ামতে উজমা আর একটা নিয়ামতের নাম হলো নিয়ামতে উস্তা একটা নিয়ামতের নাম হলো নিয়ামতে কুবরা আর একটা নিয়ামতের নাম হলো নিয়ামতে সুগরা ও মায়ার নবী গো আপনার কাছে জানতে চাই নিয়ামতে উস্তা কোনটা আর উজমা কোনটা নবী আমার বলেন পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে এখন পর্যন্ত এখন থেকে পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত যা কিছু সৃষ্টি হবে তৈয়ার হবে সকল কিছু হলো নিয়ামতে উজমা আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী তিনি হলো নিয়ামতে উস্তা ও মায়ার নবী গো আপনার কাছে জানতে চাই এই নিয়ামতের শুকরিয়া আমরা কেমনে আদায় করব কিভাবে আদায় করব নবী আমার জানায়া দেয় তিনটা মাধ্যমে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা যায় ও নবী কোন তিনটা মাধ্যমে নিয়ামতের শুকরিয়া আদায় করা যায় আপনি নবী একবার বলেন না নবী আমার বলেন এক নাম্বার আল্লাহ তাআলার কোন বান্দা যখন তার জবান দ্বারা আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়ার বাক্যগুলা তেলাওয়াত করে সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলে তখন আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায় আমার আল্লাহ জানিয়ে দেয় এ বান্দা যখন কোন বান্দা নিয়ামতের অধিক পরিমাণ শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে নিয়ামত আরো বাড়াইয়া দেই নিয়ামত আরো বৃদ্ধি করে দেই বন্ধুরে ও প্রিয় মুসলমান ইমানদারেরা আমার আল্লাহ শুধু নিয়ামত বাড়াইয়া দেন না নবী আমার শিখাইয়া দেয় যখন আল্লাহর কোন বান্দা নামাজের মধ্যে সেজদায় অবনত হয়ে যায় আল্লাহ তাআলার কাছে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম পড়ে আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায় আমার আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বান্দাটার অসংখ্য নিয়ামত প্রদান করে নবী গো কেমন নিয়ামত আপনি বলেন না নবী আমার জানায় এই উম্মত শুনো শুনো আমার আল্লাহ তাআলা এক নাম্বার যে নিয়ামতটা বাড়ায়া দেয় দেখবেন আপনাদের এই চট্টগ্রামের রাউজান এলাকায় বহু মানুষ দুনিয়ার জমিনের মধ্যে যখন ইন্তেকাল করে ইন্তেকাল করার আগে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করার আগে স্ট্রোক করে ওই মানুষটাকে বাঁচিয়ে রাখার জন্য চট্টগ্রামের বড় বড় হসপিটালের মধ্যে আইসিইউর মধ্যে ঢুকানো হয় 10,000 থেকে 1,25,000 টাকা মাত্র 24 ঘন্টার জন্য বিনিময় প্রদান করা লাগে কিন্তু আমার নবী বলেন আল্লাহ তাআলার শুকরিয়া যেই বান্দাটা আদায় করবে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার এক নাম্বার হায়াত বৃদ্ধি করে দিবে এই মুসলমান চিন্তা করে দেখেন জবান দ্বারা আল্লাহর শুকরিয়া জবান দ্বারা আল্লাহর কোরআনের তেলাওয়াত জবান দ্বারা আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা বান্দার হায়াত বৃদ্ধি করে দিবে দুই নাম্বার আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে ওই বান্দা যদি কঠিন কোনো বিপদের মধ্যে থাকে আমার আল্লাহ তাআলা বান্দার বিপদ দূর করে দেয় তিন নাম্বার ওই বান্দার যদি রিজিকে কোনো অভাব থাকে অনটন থাকে আমার আল্লাহ তাআলা বান্দার রিজিকটাকে পরিপূর্ণ করে দেয় চার নাম্বার ওই বান্দার যদি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় কঠিন কোনো রোগে আক্রান্ত হয় আমার আল্লাহ তাআলা বান্দারে কঠিন রোগ থেকে শিফা দান করে দেয় সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি নবী বলেন না আমার আল্লাহ তাআলার কি কি নিয়ামত প্রদান করে নবী আমার বলেন কি নিয়ামত প্রদান করে জানো আমার আল্লাহ তাআলা 5 নম্বরে একটা নিয়ামত দান করে ওই নিয়ামতটা হলো ঈমানের সাথে আল্লাহ তাআলা মরম দান করে সত্তার কুলের বাবারা রাউজানের বাবারা চট্টগ্রামের এই পার্বত্য অঞ্চল আশেপাশে এলাকার বাবারা আপনারা যারা জান্নাতের বাগানে বসলেন একবার চিন্তা করে দেখেন পর্দার অন্তরালের আমার আম্মুজিরা দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষ ইন্তেকাল করে কিন্তু ঈমান নিয়ে কয়জন মারা যায় তার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না এই সত্তার কুলের কত মানুষ মারা যায়
মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় তাদের চোখ উল্টে যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দিয়ে মারা যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না মানুষ কেন এমন কষ্ট পায় মারা যায়? বলে তারা তো মুমিন হইয়া মারা যায় না, তারা তো ঈমান নিয়ে মারা যায় না। বলে গো, ঈমান নিয়ে যেই বান্দাটা মারা যায় ওই বান্দাটা স্বাভাবিকভাবে মরে না। ঈমান নিয়ে মারা যাওয়ার সময় ওই বান্দাটার কাছে আমার আল্লাহ তাআলা আজরাইলকে 4 বার পাঠায়, কিন্তু আজরাইল বান্দার রূহটা কবজ করতে পারে না। নবী গো কেন পারে না? বলে কেন পারে না জানো উম্মতের দলেরা? কারণ বান্দা মুমিন, কারণ বান্দা মুত্তাকি, কারণ বান্দা ফরেজগার, কারণ বান্দা নামাজি, কারণ বান্দা হালাল খায়, কারণ বান্দা আল্লাহর ইবাদতে আল্লাহর নৈকট্য অর্জন করে। ও মুসলমান ইমানদার, ওই মুমিন বান্দা যখন মারা যাবে, মারা যাওয়ার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 বার আসবে, 4 বার। আচ্ছা বলেন, আজরাইলের মতো ব্যক্তি যেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মালাকুল মাউত উপাধি প্রদান করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি উপাধি দিয়েছেন? মালাকুল। আজরাইলের নাম কিন্তু শুধু আজরাইল। আজরাইলের নাম কি? শুধু আজরাইল ফেরেশতা। মালাকুল মাউত উপাধি কখন হইছে? যখন আল্লাহ তাআলা আদম সৃষ্টি করার জন্য সর্বপ্রথম জিবরাইল আমিন, দ্বিতীয়ত হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয়ত হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে পাঠাইছেন। মাটি মায়া কান্না করেছেন, আমাকে নিয়েন না, নিলে আল্লাহ তাআলা এটা দিয়ে আদম বানাবে, আর আদম বানাইলে আদম দুনিয়াতে মারামারি করবে, রাহাজানি করবে। আমরা এই মাটি দিয়ে আদম তৈরি হতে চাই না। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা মাটিতে শুধু একটা থাবা দিছেন, একটা থাবার সাথে 40 মণ মাটি উঠাইছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মাটিও মায়া কান্না করেছেন। আজরাইলের জবাব ছিল, হে মাটি, আপনি শুধু আর কিছু লাগবেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবটা পড়বেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের 14 খণ্ড ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির পূর্ব মুহূর্ত থেকে যতটুক ঘটনা ইসলামী ইতিহাস আছে সব ঘটনাগুলো লিপিবদ্ধ আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই বলতেছেন, আমার কাছে মাটি মায়া কান্না করেছে, শুধু আমি বলেছি তুমিও মাওলার সৃষ্টি, আমিও মাওলার সৃষ্টি, আমাকে হুকুম করেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, আমি আমার আদেশ পালন করি, তুমি তোমার হুকুম পালন করো। তখন এই মাটি আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল একসাথে 40 মণ নিয়ে গেছেন উপরে। আর এই 40 মণ মাটি যখন নিছেন, আল্লাহ তাআলা বলেছেন হযরত জিবরাইল পারে নাই, মিকাইল পারে নাই, ইসরাফিল পারে নাই, শুধু আপনি আজরাইল পেরেছেন একসাথে 40 মণ মাটি আনতে। আচ্ছা বলেন, যে হাতের মধ্যে 40 মণ মাটি আটে, এই হাতটা কি ছোট না বড়? আচ্ছা, এই আজরাইলের এই থাবাটা যদি আপনার কপালে, আপনার বুকে, আপনার মুখে পড়ে, আপনার এই চ্যাপটা হয়ে যাওয়ার কথা না? বুকটা আপনার মুখে পড়লে চ্যাপটা হয়ে যাওয়ার কথা না? সে আজরাইল আপনার কাছে আমার কাছে 4 বার আসবে। কিন্তু মুমিন হইলে, আপনি যদি ইমানদার হন, মুত্তাকি হন, ফরজগার হন, আজরাইল আপনার কাছে রূহ নিতে আসবে, আবার ফিরে যাবে, আসবে আবার ফিরে যাবে। কারণ কি? আমার ওয়াজে আজকে আপনারা শুধু সেই কারণটা শুনবেন, অসুবিধা হবে? বসবেন ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান বুজুর্গ, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনের মধ্যে যখন আগমন করবে, আগমন করার আগে আমার আল্লাহ তাআলা লামকানের মধ্যে সাদরাতুল ইয়াকিন নামক একটা বৃক্ষ রোপণ করেছে। কোন বর্ণনাকারী বলেন ওই বৃক্ষটার নাম হলো তওবা নামক গাছ। ওই গাছের মধ্যে
এতগুলা পাতা রেখেছেন, দুনিয়াতে যতগুলা বান্দা রেখেছেন প্রত্যেকটা বান্দার নাম ওই গাছের প্রত্যেকটা পাতার মধ্যে লেখা আছে। আশিক রাসূল এটাকে সুরে সুরে লিখতেছে, তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, শেষ হইবে মানুষের হায়াত। পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে, আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নিদু জকে যায় আমার। কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার। পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। ফুলসেরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, ফুলসেরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে। আলী যাও মিজানে রোপাল্লায়, পাপী উম্মত কে করিবে পার, হার পাপী উম্মত কে করিবে পার। জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন গুনাহগার উম্মতকে আমার নবী তরায়া নিবেন, বিশ্বাস আমাদের আছে না নাই? প্রিয় মুসলমান দুস্থ বুজুর্গ, আজরাইল আলাইহিস সালাতু সালামকে আমার আল্লাহ তাআলা যখন প্রেরণ করবেন, প্রেরণ করার সাথে সাথে গো আমার আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল সর্বপ্রথম একটা মুমিন বান্দার কাছে আসবে না। আজরাইল আসার আগে আমার আল্লাহ তাআলার দুইজন ফেরেশতা একজন মুমিন বান্দার সামনে আগমন করবে। এ মুসলমান, যদি আপনি কোরআন তেলাওয়াতকারী হন, যদি আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী হন, যদি আপনি মুমিন হন, এবার আপনারা বলেন আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন তেলাওয়াত করে আমরা আমাদেরকে মুমিন হিসাবে আল্লাহ তাআলার কাছে প্রকাশ করতে চাই কি চাই না? আমি আমার আলোচনাকে সামনে রেখে জবান খুলে কোরআনুল কারীমের তেলাওয়াত করি আর পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزهل ويكثر الزنا ويكثر الشرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم إذ جاء من بني سلمة فقال يا رسول الله هل بقي من بر أبوي شيء أبرهما به بعد موتهما؟ قال نعم الصلاة عليهما والاستغفار لهما وإنفاذ أحدهما وصلة الرحم التي لا توصل إلا بهما وإكرام صديقهما أو كما قال عليه
عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آله জবান খুলে পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা নূর নবীজির ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রান সাহাবীরা আতর রূপে করতেন জাহাবে বহার আল্লাহুম্মা সাল্লি মোহাব্বত নিয়ে পড়েন ঈমান তাজা হবে محمد وعلى آل سيدنا বেবে দেখো মনে মনে প্রেমনি করছো নবীর শোনে নইলে ঠেকবা রোজ হাসরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا محمد لا إله لا ذكر لا إله আল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন মাফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ জোরে নূর মুহাম্মদ हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला जिक्र ला इलाहा নামাজ রোজা ছাইরো না কেহ মা বাবার খেদমত ছাইরো না আমার নবীর দরুদ বইল না বলেন নবীর দরুদ বইল না আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা লাগাইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন দয়া رن نصیب করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা বলেন সত্তর কুলের মানুষ আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর জবান খুলে মোহাব্বত একটা তাকবীর হবে নারে তাকবীর এ আওয়াজ মানি না জবান খুলে তাকবীর নারে রিসালাত
প্রিয় মুসলমান ইমানদারের দল, কেন মদিনাতে যাইবেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আরে নবীর রওজা মুবারক জিয়ারত করার মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মদিনার কামলিওয়ালা দয়াল নবীজির সুপারিশ আমাদেরকে নসিব করে। যারা যারা মদিনা যাইতে চান, জবান খুলে জোরে জোরে মুহাব্বতে পড়ে, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রন নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। আমার এই সত্তার কুল এলাকার বাবারা, বন্ধুরা, আমি আর ডাইনে বামে যাচ্ছি না, ডাইরেক্ট আমার আলোচনার ধারাবাহিকতা রক্ষা করতেছি। আমি বলতেছিলাম আপনাদের কাছে, আমার কাছে যারা মুমিন বান্দা, নামাজি বান্দা, যারা ফরজগার বান্দা, যারা আল্লাহর আবেদ বান্দা, সলিহিন বান্দা, মুখলেস বান্দা, ওই বান্দাদের কাছে আমার আল্লাহ তাআলা আজরাইলকে পাঠাবেন কয়বার? আমি বলছিলাম বাবা 4 বার পাঠাবেন। প্রিয় মুসলমান, আজরাইলকে কিভাবে 4 বার পাঠাবেন একটু অন্তরে কানটা লাগিয়ে শুনেন না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম যখন গাছের পাতাটা ঝরে পড়ে যাবে, ওই বান্দার সামনে আজরাইলকে প্রেরণ করবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটা মুমিন বান্দার সামনে চলে আসবেন, ওই মুমিন বান্দার সামনে যখন দাঁড়ায়া যাবে, মুমিন বান্দাটার কাছে আমার আল্লাহ তাআলা নীল চোখওয়ালা 2 জন ফেরেশতাকে প্রেরণ করে দিবেন। ওই 2 জন ফেরেশতা একটা মুমিন বান্দা, নামাজি বান্দার একজনের মাথার কাছে এসে বসবে, আর একটা ফেরেশতা বান্দার নাকের আগার মধ্যে বসবে, ঠিক নাকের ডগাটার মধ্যে বসবে। বান্দার সামনে বইসা বইসা ওই বান্দাগুলো একজন বান্দার নাকের কাছে জান্নাতি মেশক আম্বরের আতরের সুঘ্রাণ লাগায় দিবে, আরেকজন ফেরেশতা ওই বান্দার মাথার কাছে বইসা বান্দাটারে জান্নাতি খেদমত প্রদান করবে। কারণ যারা মুমিন বান্দা, যারা মুত্তাকি বান্দা, তারা দুনিয়া থেকে জান্নাতি খেদমত ডিজার্ভ করে, তারা দুনিয়াতে জান্নাতি খেদমতের আশা করে, তারা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়। আল্লাহ তাআলা তাদেরকে লাহুমুল বুশরা বলে কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় সুসংবাদ দিয়েছেন। আমার এই রাউজান এলাকার বাবা গো, পর্দার অন্তরালের মায়েরা, আপনারা একটু অন্তরে কানটা লাগিয়ে শোনেন। এবার আজরাইল যখন বান্দাটার সামনে আসবে, সর্বপ্রথম বান্দার রূহ নেওয়ার জন্য আজরাইল বান্দার বুকের মধ্যে থাবা দিবে, বুকের মধ্যে। কিন্তু বুকের মধ্যে ওই 2 জন ফেরেশতা আজরাইলকে বাধা প্রদান করবে। ওই 2 জন ফেরেশতা ডাক দিয়ে বলবে, আজরাইল, ও আজরাইল, এই বান্দার রূহ তুমি বুক দিয়া কবজ করতে পারবা না। বলে কেন বুক দিয়া কবজ করা যাবে না? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত আছে, এই জন্য বান্দার বুক দিয়া রূহ কবজ করা যাবে না। আজরাইল ফিরে যাবে রে, আজরাইল যখন ফিরে যাবে, আবার আমার আল্লাহ তাআলার হুকুম পাইয়া আজরাইল দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে। প্রিয় মুসলমান, আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআন শরীফের 3টা আয়াত তেলাওয়াত করেছি, যে 3টা আয়াত কোরআনুল কারীমের সূরা হাশরের একবারে শেষের দিক দিয়ে বর্ণনা। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ওহে যারা ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম্মা কদ্দামাত লিগাত, তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা তাদের আগের জন্য কি প্রেরণ করেছে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আবার আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ 2 বার কেন মুমিনদেরকে বললেন আপনারে ভয় করার জন্য? আল্লাহ বলে, বান্দা, ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তরের খবর সম্পর্কে অবগত, তোমাদের মনের খবর সম্পর্কে জানি। আপনি উপর দিয়ে পাগড়ি লাগাইলেন, উপর দিয়ে পাঞ্জাবি
পাঞ্জাবি লাগাইলেন, মুখের মধ্যে দাড়ি লাগাইলেন, আবার সুদের ব্যবসা করলেন, আপনাকে কিন্তু আল্লাহ তাআলা আপনার খবর জানে। আপনি দাড়ি লাগাইলেন, টুপি লাগাইলেন, পাঞ্জাবি লাগাইলেন, এলাকার মানুষের ক্ষতি করলেন, আল্লাহ কিন্তু আপনার মনের খবর জানে। আপনি দাড়ি টুপি পাঞ্জাবি লাগায় চান্দাবাজি আর টেন্ডারবাজি করলেন, আল্লাহ কিন্তু আপনার অন্তরের খবর জানে। দাড়ি টুপি পাঞ্জাবি লাগায়া সিগারেট টানতে টানতে রাস্তা দিয়ে হাঁটলেন, আল্লাহ কিন্তু আপনার অন্তরের খবর জানে। দাড়ি টুপি পাঞ্জাবি লাগায়া 5 ওয়াক্ত নামাজ পড়া সপ্তাহ সুদি হইলেন, মাসিক সুদি হইলেন, বাৎসরিক সুদি হইলেন, আল্লাহ কিন্তু আপনার অন্তরের খবর জানে। আপনারা বলেন এই রাউজান এলাকা সহ সোনার বাংলাদেশে এমন অনেক নামাজি আছে যারা নামাজও পড়ে, মসজিদের বাইরে এসে সুদের টাকা গুনে, এমন সুদখোর সমাজে আছে না নাই? আছে আছে শুধু আছে বললে চলবে না। আমাদের সমাজের মানুষের সুদখোর গুলাকে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, আমাদের সমাজের মানুষের সুদখোর গুলাকে ধরে মসজিদের মোতোয়াল্লি বানায়, আমাদের সমাজের মানুষের সুদখোর ঘুষখোরাকে দইরা এলাকার সর্দার আর মাতাব্বর বানায়। কথা বলেন না ঠিক কিনা? মুসলমান, মাঝে মাঝে আমার বিবেকে বাধা দেয়, এদেরকে একটু লজ্জা লাগে না, এদেরকে একটু শরম লাগে না, এদেরকে একটু হায়া বলতে আল্লাহ কোনো কিছু দেয় নাই। যদি লজ্জা শরম থাকতো, সুদের টাকা ঘুষের টাকা খায়া এলাকাতে সর্দারি করতে যাইতো না। ঠিক কিনা? আসি কিনা? এমন নামাজও পরে সুদের টাকাও লাগায় আছে না, নামাজও পরে ঘুষে টাকা খায় এমন আছে না। আবার এখন সুদের প্রক্রিয়া চেঞ্জ হয়ে গেছে, এলাকাতে এখন আর পুরুষ মানুষ সুদে ব্যবসা করে না, বাড়ি বাড়ি শাশুড়িরা করে। আছে না এমন মহিলা সুদখোর? আপনাদের কি কষ্ট হচ্ছে? মহিলা যারা পর্দার, আমি দেখছি অত বড় এলইডি লাগাইছে আমার আনোয়ার ভাইরা। মহিলা চিন্তা করবো, হুজুর আমরা যে সুদ খাই, এরা হুজুর জানে কিভাবে? আমাকে আনোয়ার বলে নাই, আমি এটা আপনাদের জানি এবং আমার এলাকা সহ আমি জাস্টিফাই করে বলতেছি। আপনারা বলেন এমন সুদখোর সমাজে আছে না নাই? একটু সুদখোর আল্লাহ বিচার করত। প্রিয় মুসলমান, শুনেন, অন্তরের কানটা লাগে শুনেন গো। আরেক জাতের সুদখোর আছে আপনার এলাকায়। বলে হুজুর এটা কোনটা? দেখবেন এলাকাতে জায়গা জমি বিক্রি করে সরকারি চাকরির পেনশনের টাকা পায়া ব্যাংকের মধ্যে 10-20 লাখ টাকা এফডিআর এর নামে 10 বছরের জন্য রাখে, 10 বছর পরে এটা ডাবল হয়। এমন এফডিআর এর নামে সুদ খাওয়া পাবলিকও সমাজে আছে না নাই? ওনাকে যদি জিজ্ঞেস করে, কাকা আপনি তো কোনো কাজ কাম করেন না, চলেন কিভাবে? আল্লাহ চালা। ব্যাংক থেকে মাসে মাসে সুদের টাকা তুলা আছে না? কম না বেশি? আরেকটা সুদ আপনার বউ আপনার পাম দিয়া দিয়া খাওয়াই। হুজুর এটা কেমন সুদ? দেখবেন আপনারা কত সুন্দর রাত্রবেলা কানে কানে বলে, তুমি যা ইনকাম করো সবই তো খরচ করে ফেলো। আসো না আমরা আমাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যাংকে একটা ডিপিএস করি। এই ডিপিএস একটা পাক্কা সুদ। অনেকে ঠিক জোরে বলতেছে না, চিন্তা করতেছে, হুজুর আমি তো আমার বউর কথা শুনে তলে তলে করে রাখছি। আল্লাহর কসম আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে, অনেক কষ্ট। ধরো যে 2 মাহফিল ওয়াজ করলে যা কষ্ট হইতো এখন তা হচ্ছে। সব তোমার ভালো, কিন্তু আমার কেন জানি আমি সাউন্ড পাচ্ছি না মনে হইতেছে। যদি সম্ভব হইতো আমার কান সেদা করে ফেলার জন্য আমি বলতাম যে করে ফেলো, পাচ্ছি না। এ প্রিয় মুসলমান, এমন যারা উপরে লেবাস ঠিক আছে কিন্তু হারাম খায়, মানুষের সম্পদ দখল করে করে খায়, মানুষের কাছ থেকে মিথ্যা প্ররোচনা দিয়ে দিয়ে চাঁদাবাজি করে করে খায়। খোদা কি কসম, আল্লাহ তাআলা কিন্তু তাদের কথা বলে নাই, তাদের কথা বলে নাই। আল্লাহ বলছেন মুত্তাকি ফরেজগার যারা, ইমানদার যারা, তাদের কথা। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই। এবার
আপনি নবী জানিয়ে দেন না কেমনে দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় একটা মুমিন বান্দা মারা যাবে, তো মুমিন বান্দার রূহ তো আজরাইল নিতে পারে নাই, আজরাইল তো ফিরত চলে গেল, এবার বান্দার রূহটা কবজ করার কয়েকটা সিস্টেম বলেন না। নবী আমার বলে দ্বিতীয়বার ওই বান্দার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবে। এবার বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা, বান্দার চেহারা বরাবর হামলা করবে বান্দার রূহটা কবজ করার জন্য। এই পর্দার অন্তরালের মায়েরা, আপনারা যারা শুনতেছেন, আমি আপনাদের পায়ের মধ্যে আমার হাত রেখে করজোরে আবদার করি, আপনারা যারা নামাজ পড়েন না, আমি আপনাদের কাছে করজোরে আবদার করি, এ মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, আপনারা যারা নামাজ আদায় করেন না, এই কপালটা মাওলার দরবারে মস্তক অবনত করেন না। দেখেন না মুমিন বান্দা যারা, নামাজি বান্দা যারা, তাদেরকে আল্লাহর ফেরেশতা কেমনে ভয় পায়। ওই ফেরেশতা আজরাইলে মুমিন বান্দার চেহারা বরাবর হামলা করবে রে রূহ নেওয়ার জন্য, কিন্তু বান্দার কপালের মধ্য থেকে দুইজন ফেরেশতা বাধা প্রদান করবে। আজরাইল, আজরাইল রে, বান্দার রূহটা তুমি এমনি কবজ কইরো না, বান্দার রূহ দিয়া এই কপাল দিয়া কবজ করা যাবে না। বলে কেন কবজ করা যাবে না? বলে বান্দার কপালটার মধ্যে বান্দার নামাজের নূর আছে, বান্দার নামাজের নূর থাকার কারণে আজরাইলকে বাধা দেওয়া হবে। চিন্তা করে দেখো রে আমার এ সত্তার কুলের বাবা, মসজিদের ভিতরে আসার আযান হয়েছে, মসজিদের ভিতরে ফজরের আযান হয়েছে, যোহরের আযান হয়েছে, আসরের আযান হয়েছে, মাগরিবের আযান হয়েছে, তুমি তোমার কর্মব্যস্ততায় কাটিয়েছ নামাজ দিয়া সুবহান রাব্বিয়াল আলা বলে আমার আল্লাহর প্রশংসা যারা করো নাই, আমার আল্লাহর কাছে যারা মস্তক অবনত করো নাই, তোমাদের অবস্থা কেমন হবে? তোমাদের অবস্থা কেমন হবে একটাবার চিন্তা করো। এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা দুনিয়ার জমিনের ভিতরে নামাজ আদায় করো না, সকালবেলা ঘুমায়া পড়ো, যোহরের সময় কাজকর্ম করে করে সময় কাটাও, আসরের সময় হেলাই দুলাই চলে যায়, মাগরিবের সময় কাজে কর্মে চলে যায়, এশারের সময় আস্তে আস্তে টিভি সিরিয়ালের পর্দায় বসে থাকো। ও মা, ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, এই নামাজ তোমার মরণকালে বাধা হইয়া দাঁড়াবে, আজরাইলের কঠিন থাবা থেকে তোমারে বাঁচাইবে। এই কপালের মধ্য থেকে দুইজন ফেরেশতা বলবে আজরাইল রে, আজরাইল, বান্দার কপাল দিয়া রূহ নেওয়া যাবে না, কারণ বান্দা ঈমানদার, কারণ বান্দা মুমিন, কারণ বান্দা মুত্তাকি, কারণ বান্দা ফরেজগার। এই বান্দা কখনো নামাজ ত্যাগ করে নাই। এই কপাল দিয়া যখনই মসজিদে হাইয়া আলাস সালাহ বলে বান্দারে ডাকা হইছে, বান্দা তার মস্তক অবনত করেছে। বান্দারে কপালের মধ্যে ওযু করার কারণে ওযুর নূর ঝলমলাইতেছে, বান্দা সেজদা দেওয়ার কারণে সুবহান রাব্বিয়াল আলা বইলা বান্দা যে আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহর বরত্ব বর্ণনা করেছে, এই বান্দার কপালের ভিতরে ওই সেজদার নূর আছে। আজরাইল বলবে আল্লাহ, এই বান্দার রূহ তো নেওয়া যায় না, বান্দার কপালের মধ্যে বান্দার নামাজের নূর আছে, বান্দার সেজদার নূর আছে, বান্দার ওযুর নূর আছে, এই জন্য তো বান্দার রূহ কবজ করা যায় না। আজরাইল চলে যাবে, আল্লাহ বলবে যাও, বান্দার হায়াত শেষ হয়ে গেছে, আবার বান্দার রূহ কবজ করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বান্দার কাছে আসবে বান্দার রূহ কবজ করার জন্য। হে প্রিয় মুসলমান, হে সত্তার কুলের বাবা, যদি তুমি নামাজি না হও, আজরাইল যখন তোমার এই চেহারা বরাবর হামলা করবে, দেখবা বড় সুন্দর চেহারা, কিন্তু বেনামাজি থাকার কারণে তার চেহারাটা কেমন বিগড়ে গেছে, চেহারা থেকে নূর চলে গেছে। আর দেখবা সত্তার কুলের কোনো কালো মানুষ ইন্তেকাল করেছে, কিন্তু নামাজি ছিল বিদায় কালো হওয়ার সত্ত্বেও চেহারাতে নূর ঝলমল ঝলমল করতেছে। এ পর্দার অন্তরালের মা, তোমার সৌন্দর্য রূপ লাবণ্য দুনিয়ার মানুষ
দেখে তোমার সুন্দর বলে, কিন্তু মা দুনিয়ার সৌন্দর্য সুন্দর না, ওই মহিলাটাই তো সুন্দর যে মহিলা 5 ওয়াক্ত নামাজের হুজুর পানি দিয়া তার চেহারাটারে দৌত করে। ওই যুবকটাই তো সুন্দর যেই যুবকটা 5 ওয়াক্ত নামাজের হুজুর পানি দিয়া তার কপালটারে সুন্দর করে। ওই যুবকটাই তো সুন্দর, ওই মুরব্বিটাই তো দামি মুরব্বি আব্বা, যেই মুরব্বি মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়া তার কপালটারে আল্লাহ তাআলার নূর দিয়ে আলোকিত বানায়। যুবক ভাইরে, এত সুন্দর দাড়ির কাইটিং করে ফেলো, আল্লাহর নবীর কাছে কেমনে তোমার মুখ নিয়ে দাঁড়াইবা? চুলের কাটিংটা তুমি চেঞ্জ করে ফেলো, কেমনে তুমি আল্লাহর কাছে দাঁড়াইবা? তোমার দাড়িকে এভাবে ওইভাবে ছোট করো, কেমনে তুমি আল্লাহর কাছে দাঁড়াইবা? 5 ওয়াক্ত নামাজ আদায় কইরা যদি তুমি ওযুর পানিটা দিয়া তোমার চেহারাটা ধৌত করতে পারো, আল্লাহর দরবারে তুমি দাঁড়ানো লাগবে না রে, দাঁড়ানো লাগবে না। আমি শুধু কয়েকটা বর্ণনা আমি আপনাদের কাছে দিয়া যাব, ওই বর্ণনা ভালো লাগলে আপনি নামাজ পড়বেন, আপনাকে কেউ বাধা দিবে না। আর যদি ভালো না লাগে আপনি নামাজ পড়েন না, কবরের কঠিন আযাব সহ্য করতে পারলে আপনি করবেন, আমার অসুবিধা নাই। নবী আমার জানায়া দেয় উম্মত, ও উম্মতের দল, আজরাইল এবার তৃতীয়বার ওই বান্দাটার সামনে আসবে। তৃতীয়বার যখন বান্দার সামনে আসবে, ওই বান্দার মুখের মধ্যে আর হাত দিবে না, বুকের মধ্যে আর হাত দিবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার ডান বাহু বরাবর হামলা করবে। ডান দিকে যখন হামলা করবে, আজরাইলের সামনে বাধা হইয়া 2 জন ফেরেশতা দাঁড়ায়া যাবে। ডাক দিয়া বলবে, রে আজরাইল, বান্দার ডান দিক দিয়া তুমি তার রূহ কবজ করতে পারবা না। বলে, কেন কবজ করতে পারবো না? বলে, বান্দার ডান দিকে তার দান এবং সদকাগুলো আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আজরাইল আবার ফিরে যাবে, আমার আল্লাহর হুকুম মোতাবেক চতুর্থবার আবার আগমন করবে। আগমন কইরা ওই বান্দার বাম বাহু বরাবর হামলা করবে রূহটা নেওয়ার জন্য। বাম দিক থেকে জবাব দিবে, রে আজরাইল, বান্দার বাম দিক দিয়া তুমি তার রূহ কবজ করতে পারবা না। বলে, কেন পারবো না? বলে, বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে, মা বাবার বাধ্যবাধকতা আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করতে পারবো না। আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ, এই বান্দার কাছে 4 বার আসলাম, কিন্তু বান্দার রূহ তো কবজ করা যায় না। আল্লাহ, কেমনে কবজ করব? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হে বান্দা তুমি কি জানো? আজরাইল, তুমি কি জানো? এই বান্দা মুমিন, এই বান্দা নামাজি, এই বান্দা সদকাকারী মুসাদেক, এই বান্দা মা বাবার খেদমতকারী মাওয়ালেদ, এই বান্দাটারে দুনিয়ার জমিনে স্বাভাবিকভাবে রূহ কবজ করতে পারবা না। আজরাইল বলবে, আল্লাহ, বান্দার রূহ আমি কেমনে কবজ করব? আল্লাহর দরবার থেকে হুকুম আসবে, বান্দা জবানদারা কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়েন সুবহানাল্লাহ। আজরাইল, এই বান্দা যখন কালেমা পড়বে, বান্দার জবান দ্বারা একটা বাতাস বের হবে, ওই সময় বান্দার রূহ কবজ করবা। হায় রে, ওই বান্দার সামনে আজরাইল তখন দাঁড়ায়া থাকবে। আজরাইলকে বাধা দিতে পারে এমন সাধ্য কার আছে? আজরাইলকে বাধা দিতে পারে এমন সাধ্য তো কারণ নাই, কিন্তু আজরাইল দাঁড়ায়া থাকবে বান্দার রূহটা কবজ করার জন্য। বান্দা যখন ওই সময় মৃত্যুর বিছানায়, সাকরাতুল মাউতের বিছানার মধ্যে ছটফট করতে থাকবে, ওই সময় বান্দার কাছে 2 জন ফেরেশতা আসছিল রে। একজন মাথার কাছে আর একজন বান্দার নাকের কাছে। নাকের সম্মুখের ফেরেশতা ওই মুহূর্তে বান্দার সামনে মেশক আম্বরের আতর ছড়াইয়া দিবে। ওই আতরের সুঘ্রাণে বান্দা হঠাৎ করে চক্ষুটার এভাবে খুলবে। বান্দার সামনে আবার মাথার কাছের ফেরেশতাটা আইসা দাঁড়াবে। জান্নাতি একটা আপেল বান্দার সামনে ধরা হবে। জান্নাতি আপেলটা যখন বান্দার সামনে ধরবে, জান্নাতি আপেলের মধ্যে লেখা থাকে কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কালিমা তাইয়্যিবা যখন লেখা থাকবে, বান্দা চক্ষুটা খুইলা দেখবে কালিমাওয়ালা ওই জান্নাত
জান্নাতি তুফা। আপেলের দিকে তাকায়া বান্দা কালিমে তৈয়বা পড়বে, এমন টাইমে বান্দার জবান থেকে একটা বাতাস বের হবে। বাতাস যখন বের হবে ওই বান্দার রূহটা বাতাসের সাথে আজরাইল কবজ করবে। হাই রে আজরাইল যখন বাংলার রূহটা নিবে গো, রূহটা নেওয়ার সাথে সাথে এবার নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ তখন কি বান্দা কষ্ট পাবে না? বলে না না না, একটা সন্তান জন্মগ্রহণ করার পরে মায়ের বুকের দুগ্ধ পান করার জন্য যেমন কান্নাকাটি করে, ওই বান্দাটারে মা মুখের মধ্যে দুধ দেওয়ার পরে মাথায় হাত বুলিয়ে দিলে ওই ছোট বাচ্চা যেমন আরামে ঘুমায়া যায়, একটা মুমিন বান্দা, নামাজি বান্দা, ফরেজগার বান্দা, আল্লাহওয়ালা বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে, মরণের কষ্ট বান্দা টের পাবে না, মরণের কষ্ট টের পাবে না, মরণের কষ্ট টের পাবে না। এবার বান্দার রূহটা যখন নিয়ে যাবে, দেহ দুনিয়াতে পড়ে থাকবে, দেহ নিয়া যখন রূহ দেহ দুনিয়াতে রাইখা রূহ নিয়া যখন আজরাইল চলে যাবে, এবার কথা হবে, টকিং হবে রূহ এবং আজরাইলের সাথে। রূহ ডাক দিয়া বলবে, রে আজরাইল আমার রূহ তুমি এত আস্তে আস্তে কেন নাও? বলে কেন আস্তে নেই, তুমি কি দেখো না আমি তোমারে বড় তাড়াতাড়ি নিয়ে যাই? বলে না না না, তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে তুমি আমাকে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। আরে দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, আরে মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর। আপনারা বলেন মাটির নিচে যেই ঘরটা হবে ওই ঘরটার নাম বিল্ডিং না কবর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরাদম সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। মন আমার কেন বান্ধ দালান ঘর। সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া জামালে আশিকা বাশদ মুহাম্মদ, খেয়ালে ও বরা বাশদ আহমদ। সালাতুনিয়া इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। सलातुनिया मोहब्बतेर आवाजे पड़ेन ना अल्लाहु আকবার। দেহ থাকবে দুনিয়ায়, রূহ নিয়ে চলে যাবে আজরাইল। পস কি মনে আছে? বুঝতেছেন আপনারা? আমি আসলে 3 বছর আগে এই রাউজানের এই সাইটে আমি মাহফিল নেওয়া বন্ধ করে দিয়েছি। আমি ওই যে হলদিয়ার দিকে একটা জায়গাতে আসছি, আমার সাথে একটু ফল্ট করছি আচরণ, ধরেন যে আবার সবকিছু মিলে, এরপর থেকে আর আমি আসি। পরে এই যে আমার আনোয়ার মামা আর বিশেষ করে মাওলানা ঈদের শায়ের এহসান কাদের, উনি আমাকে ধরেন যে আমার ল্যাংটা কাল থেকেই চিনি, আমাকে ছোট কাল থেকেই চিনি। তো ওনার যোগাযোগের মাধ্যমে কিন্তু কাউকে বসতে বলার দরকার নাই, কাউকে বসতে বলবেন না। আমি আমার জীবনে কোনো মাহফিল কমিটি দিয়ে অথবা কোনো মাহফিল শ্রোতাকে বসতে বলি না। আমি ওয়াজ করেছি, আমার ওয়াজ এদেরকে টাই নাই না বসাইছি, আজ পর্যন্ত বসাই।
বহু জায়গাতে আমি অনেক দেখছি যে আমি ওয়াজ করছি, আমি আজকেও দেখলাম আমি ওয়াজ করতেছি জাহান্নামের কঠিন আযাব নিচে দিয়ে লেখছে মাজার পূজারী। আমি ওয়াজ করতেছি জান্নাতের শান্তি নিচে দিয়ে লিখতেছে জিলাফি খোর। আমি ওয়াজ করতে আল্লাহ রাসূলের শাফাত নিচে দিয়ে লিখতেছে সিন্নি খোর। আমি চিন্তা করলাম যদি আল্লাহর হাবিবের শান মান আজমত আর জান্নাত জাহান্নামের মজা বুঝতো আমাকে এগুলা বলতো না, ঠিক না? আর আপনি এই আনোয়ার মামাকে দেখায়েন, শামীম রেজার নাম শুনলে অনেকে ভণ্ড বলে, এটা আমি জানি, বেদাতি বলে, এগুলো আমি বুঝি। এরা বলবেন যে ভণ্ড বলার আগে শামীম রেজার কুমিল্লাতে কয়টা মাদ্রাসা যায় দেখা আসবে। যে আমার নামের নিচে উল্টাপাল্টা কমেন্টস করে, আমার মতো 6টা মাদ্রাসা খুইলা এরপর আমার নামের নিচে উল্টাপাল্টা কমেন্টস করতে হবে। কয়টা মাদ্রাসা? 6টা। ওনারা দেখে আসছে, আনোয়ার মামা যে দেখে আসছে আমার মাদ্রাসা। আমার মাদ্রাসার যে ছাত্র আছে এগুলো আসরের নামাজের পরে খতমে খাজে গান পড়ে প্রত্যেক দিন। আমাদের ছাত্ররা আছে প্রত্যেক দিন রাত্র 3:30 উঠে তাহাজ্জুদ পড়ে। আপনি সুন্নি দাবি করে, আবার বহু সুন্নিরাও লেখে, আমি মাঝে মাঝে এটাও দেখি, সুন্নি দাবি করে অমুক দরবারের বায়াত, অমুক দরবারের বায়াত। আমার কি হয়েছে? কিছু হবে? তোমরা সুন্নিয়তের গোছানো ময়দানে সুন্নি দাবি করো, আর আমরা যেখানে সুন্নি দাবি করি এখানে ওয়াহাবিরা লাঠি নিয়ে দাঁড়ায় থাকে, আর আমি সুন্নি বলে ইয়া নবী সালাম আলাইকুম বলি। আমাকে বাউল শিল্পী বলার আগে চিন্তা করতে হবে 10 বার। আমরা এই শানগুলা গায়া, কালামগুলা গায়া মাজারের মধ্যে বাউল গান হইতো, এগুলার ওইখান থেকে সরাইয়া ওয়াজমুখী ডাইভার্ট করছি আমরা। আমার ওয়াজের বয়স আজকে 10 বছর চলে। আমি ওই যে 17 সাল থেকে ওয়াজ করি, হিসাব করেন না, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 10 বছর চলেনি তখন থেকে। আপনি আমাকে নিয়ে সমালোচনা যারা করে আমি এদেরকে এদের মতো রাখি। তো শুধু আমি এই দাওয়াতটা রাখছি একটা কারণে, এটার মূল কারণ হলো মায়ের প্রতি সন্তানের ভালোবাসা। আল্লাহর কসম শুধু একটা কারণে। এই যে আমার আনোয়ার মামা, ওনার বড় ভাই আজম সাহেব না, হ্যাঁ, ওনারা 4টা ভাই, আমাদের মাকে খুব মহব্বত, খুব ভালোবাসে। এবং আমাকে বলছেনও এহসান কাদের হুজুরে বলছেন যে শুধু ওনাদের মা আপনার ওয়াজ সবসময় শুনে বিদায়, আপনাকে শুধু নিতে চাই, একটু আসবেন। আমি শুধু একটা মহাব্বতে শুধু এখানে ঢুকছি। আর নসেদ আমি যে এখানে এসে মাহফিল করতে হবে এমন না, কিন্তু আমি আমার ওই সাইডে মাহফিল করলে দৈনিক 2টা করে রাত্রে 1টার মধ্যে বাড়িতে ঢুকে যেতে পারি, কোনো সমস্যা নেই। আমার জীবন অনেক বড় টার্গেট, আমি বিশাল কয়েকটা মাদ্রাসা করব। আল্লাহ আমাকে দিয়ে করাচ্ছে। শুধু ওনার আম্মা জান যে ওয়াজ শুনে এমন না, বাংলাদেশে মিনিমাম আমি হিসাব করছি যে 30-35 জন মহিলা শুধু ওসিয়ত করে রাখছে যে শামীম রেজা আমার জানাজার নামাজ পড়াবে। আমার যত ভক্ত আছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ এগুলো শুধু ওসিয়ত। আওয়ামী লীগের এক নেতা আমাদের কুমিল্লা, আমি রাজনৈতিক বক্তব্য দেই না, সবাই পলায়ন যদিও করে থাকেন, উনি পলায়ন করা লাগে না, উনি ভালো মানুষ দেখে এলাকার মানুষ তারে মহাব্বত করে। কুমিল্লা বাবুর বাজারে বাড়ি, সোলেমান ভাই। তাও এই কয়দিন আগে ওনার প্রতিনিধি আমার কাছে আসছে যে আপনি আধা ঘন্টার জন্য আমার এলাকায় যাবেন, হাদিয়া যা লাগে তা দিব। কেন? যে ওনার আম্মা ওসিয়ত করছে আপনি ওনার আম্মার মারা যাওয়ার পর জানাজা পড়াবেন। আমি আপনাদের কাছে যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো যুগের ধারাবাহিকতায় বলতেছি। এই পর্যন্ত একটা ফালতু কথা বলছি আমি, আপনি তো বলেন নাই জোরে বলছি আমি। যতক্ষণ পর্যন্ত কথা বলছি, কোন বাতিল ফেরকো যদি মাহফিলের প্যান্ডেলে থাকে, এ কখন আমার সমালোচনা করবে? করে না, আমাকে টান দিয়ে বুকে জড়ায়। আমি বকাবকিও করি না। কেন বকাবকি করি না? কারণ সবাই যদি বকে তো আমি যে সুন্নি, আমার দলটা যে সঠিক, ভালোবাসা দিয়ে আমার দলে টাইনা আনবে কি? আপনি কি কথা বলছেন? আমার মাদ্রাসায় বহু কওমি মাদ্রাসার শিক্ষক এসে পড়াইতে এখন ইয়া নবী সালাম আলাইকা বলে। আপনি এমন একটারে সুন্নি বানাই এরপরে আমার বিরুদ্ধে কথা বলবেন, ঠিক কি না? হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করুন। আমিনের আওয়াজও আসছে, আর মোহাব্বতে পড়েন আমিন। জবান খুলে একটু দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। সালাতুন ইয়া আরো সময়